নেইমার মুখ খুললেই কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। রিসেন্টলি আবারও নেইমার একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। কিন্তু তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দুটি প্রশ্ন হলো কেন সে বার্সেলোনা ছাড়ল এবং এমবাপ্পের সাথে কেন বন্ধুত্ব নষ্ট হলো। নেইমারের বার্সা ছাড়ার কারণ কি ছিল, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া নাকি অর্থ? এবং তাহলে কি এমবাপ্পের সাথে নেইমারের সমস্যা বলতে যেয়ে নেইমার এমবাপ্পেকে এক্সপোজ করে দিল? চলুন সেই সকল প্রশ্নের উত্তরই জেনে নিই। এই দুইটি প্রশ্নের উত্তরের সাথে কাকতালীয়ভাবে মেসিও জড়িত। এখান থেকেই বোঝা যায় মেসি নেইমারের জীবনের সাথে কতটা গাঢ়ভাবে জড়িত। নেইমার কেন বার্সেলোনা ছাড়ল, এই প্রশ্নের উত্তর এখন অবধি বহু অ্যানালিটিক্সরা দিয়েছেন। কারোর মতে মেসির ছায়া থেকে বেরিয়ে এসে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য, আবার অনেকে বলেন ব্যাপক পরিমাণ অর্থের লোভে। তবে এবার নেইমার তার উত্তরটা জানালেন, সে বার্সেলোনা বিশ্বের সেরা খেলোয়াড় হতে ছাড়েনি। এই প্রশ্নের উত্তর যে শুধু সাংবাদিকরা তাকে করেছিল তা নয়, এই প্রশ্নটা বার্সা ছাড়ার কিছুদিন আগে মেসি তাকে করেছিল। মেসি এটাও বলেছিল, তোমাকে আমি বিশ্বের সেরা খেলোয়াড় বানাবো, ব্যালন ডি'অর জিতাবো। কিন্তু নেইমার তার উত্তরে জানায় সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পিএসজিতে যাচ্ছে না, সে মূলত যাচ্ছে তার ব্রাজিলিয়ান টিমমেটদের সাথে খেলতে। এখানে এই প্রশ্নের উত্তরে আমরা আমাদের মতামতটা দিই। আমাদের মতামতটাকে নেইমার ভক্তরা শুনলে স্ক্রিনে দেওয়া মন্তব্যটাই করবে। নেইমার নিঃসন্দেহে টাকার জন্যই পিএসজিতে গিয়েছিল, কারণ লিওনেল মেসি এবং বিশ্বের সেরা দল বার্সেলোনাকে রিজেক্ট করা খেলোয়াড়ের কখনোই ক্যারিয়ার ওরিয়েন্টেড না। সে বিশাল অর্থের কথা চিন্তা করেই পিএসজিতে গিয়েছিল। থিয়াগো সিলভা, মার্কুইনাস এবং তার অন্যান্য ব্রাজিলিয়ানদের সাথে খেলাটা ছিল অজুহাত মাত্র। এবার কথা বলা যাক এমবাপ্পেকে নিয়ে। কিলিয়ান এমবাপ্পের সাথে নেইমারের সমস্যাটা কেন শুরু হয়? নেইমার জানায়, যখন এমবাপ্পে প্রথম এসেছিল তখন তার সাথে নেইমারের দারুণ সম্পর্ক ছিল, তাদেরকে নিয়ে বেশ কিছু ভিডিও আছে। কিন্তু সমস্ত সমস্যা শুরু হয় মেসি আসার পর। মেসি আসার পর নেইমার একটি ভিন্ন রূপ দেখিয়েছিলেন। মেসির প্রতি নেইমারের যে বন্ধুত্ব তা এমবাপ্পের সহ্য হতো না। এর কারণ ছিল দুইটি। প্রথমত, এমবাপ্পে মেসিকে হিংসা করত, সহ্য করতে পারত না। দ্বিতীয়ত, এমবাপ্পের তার ক্লোজ কোনো বন্ধু অন্য কারোর সাথে ক্লোজ থাকুক সেটা পছন্দ করত না। এটা এলজিবিটিকিউ প্রবলেম না, যারা সাধারণত ইন্ট্রোভার্ট হয় তারাই এমন হয়। কেউ প্রকাশ করে আবার কেউ করে না। এই বিষয়ে আমাদের মতামত হলো, এমবাপ্পে মেসিকে সহ্য করতে না পারাটা অস্বাভাবিক কিছু না। রোনালদো ফ্যান মেসিকে পার্সোনালি পছন্দ করবে না, এটা অবাক হওয়ার কিছু নেই। তার সাথে মেসি আসার পর নেইমার একটু বেশি মেসি ঘেরা হবে, এটা স্বাভাবিক। এটাই নেইমারের প্রতি এমবাপ্পেকে বিষিয়ে তুলেছিল। তো ভিডিও আপাতত এতটুকুই। ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।